চাঁদাবাজি, আমি চাঁদাবাজি করে এটা আমি মানি, তবে এটি চাঁদাবাজিটা কারা করে এখনো এরা এই আওয়ামী লীগের দোষর, যারা চাঁদাবাজি করে কোন নেতারা বলে গেছে, কিছু টুকায় আওয়ামী লীগ আছে, এগুলোর খাদ্যখানা বন্ধ হয়ে গেছে, যারা তারা যেমনি পায় এমনি ধরে কিছু হাতে উঠে লয়, এইভাবেই করে। কোনো প্রকৃত কোনো বিএনপির কোনো নেতা কোনো কর্মী কোথাও যদি 10 টাকা নিয়ে থাকে আপনি এটা প্রমাণ বাইর করেন, ওরা সবারই বলতে পারে, ওরা ওরা তারেক রহমান সাহেবেরও চাঁদাবাজ বলতে পারবো, কোনো বুক পিট নেই, ওরা ওরা যে কোনো সময় যে কোনো কথা বলতে পারবে। কিন্তু অরিজিনাল রাজনীতিবিদ যারা, যে মির্জা আব্বাস আরো বিভিন্ন বড় সিনিয়র নেতারা, আমরা তো জাগরে জাগরে চিনি, নাম জানি, এরা কোনোদিনও এদের কর্মীরা কয় না যে অমুকের ডিম মারো, অমুকের তারা টাকা ছিনিয়ে নাও, অমুকের মারো, এরা এখনো তাদের মুখ দিয়ে কেউ কেউ বলে না। এটা এখন মনে করেন মাঠ পর্যায়ে বিএনপির ফিল ভালো, এখন বিএনপির দুধ চাবানোর জন্য তো ওরা সবকিছু করতে পারবে, অত অন্য লোক দিয়ে মারাইছে, ওরা নিজেরাই মারাইছে, মারে এখন মির্জা আব্বাস সাহেবের দোষ দেয়। এটা তো আমি জীবনে বিশ্বাস করব না যে মির্জা আব্বাসের হুকুমে নাসিরউদ্দিন পাটোয়ারি ডিম মারছে, এটা সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ বানান না। বিএনপির কোন নেতা কেউ এখন পর্যন্ত, আজকে পরেই এই যে 1.5 বছরের উপর হয়ে গেছে, আমি আমার ইউনিয়নের তো শুরু করে আমি কাউরে দেখি নাই যে কোনো নেতারে, এই কোন আওয়ামী লীগের নেতারে যে বাড়িতে ধরে আনো কিংবা ডিম মারো কিংবা মারো টাকা লো, এরকম কোনো নির্দেশনা কোনো বিএনপির নেতারা এখনো দেয় না, আর কোনো বিএনপির কর্মীরা করও নাই। আমাদের দেশ গ্রাম আরো আওয়ামী লীগ যারা বাজারে না আইছে, আমরা আরো তাগরে নেতা করে দেখছি, তাগরে ডাইকে বাজার আনছে, যারা অবরোধ করছে তারা বলে গেছে, যারা অবরোধ করে না তারা এলাকায় আছে। দুইটাই দল, জামাত আর হলো বিএনপি, হয়তো পাল্টাপাল্টি করতে গিয়া সব নেতা তো আর এক না, এর ভিতরে কেউ আছে মনে করেন উগ্রবাজ, এরা মনে করেন ঝামেলা বাজাইতে পারে, সারাইতে পারে না। এটা মনে করেন 10 জনের ভিতরে 2 জন এই দলে খারাপ আছে, 2 জন ওই দলে খারাপ আছে, কথার কাটাকাটিতে এরকম হয়ে যায়, এটি রাজনৈতিক প্রক্রিয়া, মাঠে এরকম হয়, এটা কোনো ব্যাপার না। এটা এখন কার দায়ী করা যাবে, কেউ দায়ী করা যাবে না। ওই যে প্ল্যানের কথাটা, এটা এখন আমরা যে কোনো মানুষই জানে, এটা আমরা বুঝালে যেটা তারেক রহমান সাহেবও বুঝেছে, এদেশের জনগণ চায় কি, এদেশের জনগণ চায় 3 বেলা খাইতে, ভালো মতো চলতে, এইটাই তারেক রহমানের এই মানে এই দেশের মানুষগুলি উনি কিভাবে চালাইতে পারবে, এই মূলত মেনটাই এটাই হলো উনার প্ল্যান, যে উনি ক্ষমতায় আসলে এই দেশের গরিব মানুষগুলির দেখবো আগে, যে যারা এমনও মানুষ আছে ঘরে বসেও ইনকাম করতে পারবে, ওই ব্যবস্থাও তো এমন আছে করে দিতে পারে, এটাই ওনার প্ল্যান, আমি এটাই মনে করি, আর কিছু মনে করি না, আর অন্য কোনো প্ল্যান নেই। আমার ফ্যামিলি কার্ডটাই বেটার হবে যদি দেয়। কেন বেটার হবে মনে করেন, ফ্যামিলি কার্ডটা দিলে মনে করেন যদি ওটা যদি 1000 টাকা, হয়তো অনেকে বলে 1000 টাকা ঘুষ দিয়ে নিতে হবে, কিন্তু আমি মনে করি না যে 1000 টাকা ঘুষ দিয়ে নিতে হবে, যেহেতু যেভাবে তারেক সাহেব কথাবার্তা বলে 1টি টাকাও ঘুষ লাগবে না, উনি বিনা টাকায় ফ্রিতেই ঘরে ঘরে ফ্যামিলি কার্ডটা এমন আছে পৌঁছে দিতে পারে। আর এই ফ্যামিলি কার্ডটা দিলে মনে করেন সব মানুষেরই উপকার হবে। মনে করেন আজকে আমি মাসে দেখা গেছে 15,000 টাকা ইনকাম করলাম, ফ্যামিলি কার্ডটা আমি আমি একটা ফ্যামিলি কার্ড পাইলে কার্ডে যদি 2,000 2,500 টাকা দেয়, কিংবা ওই টাকার বাবদে যদি কিছু আর্থিক সহযোগিতা মনে করেন